অনেকদিন পরে গেছি তো, মামারে পেলাম, মামা একটা হাই দাও। মামা লজ্জা হয়ে গেছে, প্লেট দিয়ে নিজের মুখ ঢেকে ফেলছে। জীবনে আমার আর কিছু হবে না। সকালে ঘুম থেকে উঠছি 8টা 20-এ, 9টায় আমার এক্সাম। মানে কুত্তা মারার দৌড় এখন। এই বালের কারণে এখন আগের ব্লগটা ঠিকঠাক ভাবে যাইবো না, কারণ 9টায় এক্সাম দিয়ে আমি কখন ভিডিও আপলোড দিমু? এডিটরে ভিডিও এডিট করে আবার আমারে পাঠায় দিছে রাত্রেই। মানে নলা তো আমি ভাই, মানে এত নলামি করি, সবার কুত্তা মারা দৌড় দৌড়াইতেছি। আজকে বহুত কাম। আজকে হইতেছে একটা বুক রিভিউ এর জন্য স্ক্রিপ্ট লেখা লাগবে, প্লাস তারেক রহমান যে মন্ত্রী পরিষদের যে বাটোয়ারা করছে, সেই বাটোয়ারা কার ভাগে কি গেছে, মানে কার হিস্ট্রি কেমন, এগুলা নিয়ে একটা ওভারভিউ টাইপ একটা ভিডিও করব। তো এটারও স্ক্রিপ্ট বানাইতে হবে, প্রচুর রিসার্চের ব্যাপার আছে এখানে। প্লাস আমার পরীক্ষা, শালার মানে প্রচুর ব্যস্ততা আর কি। কালকে থেকে আবার রোজা, এই জন্য আজকে আমার সেলুনেও যাওয়া লাগবে। সেলুনে যাওয়া দাড়ি মুখ কাটায় একটু মানুষ হওয়া লাগবে। এই প্রথম আমি কমলাপুর আন্ডারপাস ব্যবহার করতেছি। আগে এখানে একটা রেল গেট ছিল, রেল লাইন পার হওয়ার সময় প্রচুর জাম করতো আর কি। আন্ডারপাস করে দেওয়াতে এখন আর জাম হয়ে গেছে। আমি অলরেডি লেট পরীক্ষার জন্য, দ্রুত যা অ্যাটেন্ড করতে হবে 222 নম্বর রুম। বুক রিভিউর স্ক্রিপ্ট লিখতেছি। বুক রিভিউটা হয়তো, স্ক্রিপ্টটা আজকে রেডি হয়ে গেলে আজকে হয়তো রেকর্ড করা পসিবল হবে না, কিন্তু আগামীকাল রেকর্ড হয়ে যাবে, এডিট করে আপলোডও দিয়ে দিব। বুক রিভিউ যাবে হইতেছে আমার ক্রিটিক্যাল চ্যানেলে, মুনিব ফাইন্ডসে, লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা এটা চেক আপ করে নিন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে নিন, প্যারা নেই। তো বুক রিভিউ হবে হচ্ছে একটা থ্রিলার বইয়ের উপরে, সেটা হচ্ছে বুঝতেই পারবেন। এটা হচ্ছে আমার ডিবেটিং সোসাইটির রুম। এখানে হচ্ছে আমরা বিতর্ক করি। 2022 সাল থেকে বিতর্কের সাথে আছি। খুব ক্ষুধা লাগছে আসলে, এখন খাইতে যাইতে হবে। মন চাইতেছে ইয়া খাইতে, মুরগির ঘিলা কলিজা দিয়ে পরোটা খাইতে মন চাইতেছে। চলেন খায় আসি, বুক রিভিউ পরেও লেখা যাবে। এই হলো আমার ইউনিভার্সিটি, ছোট্ট ক্যাম্পাস, ছোট ছোট গল্প। বাজে আপডেট পাইলাম আসলে। আমার বন্ধু, আমাদের জকসু নির্বাচন হওয়ার কথা ছিল ডিসেম্বরের 30 তারিখ, কিন্তু সেটা পরে পিছায় 30 তারিখ স্থগিত করে দেয় ওই খালেদা জিয়ার মৃত্যু উপলক্ষে। তো এটা নিয়ে আমরা আন্দোলন সংগ্রাম করেছিলাম। তো কয়েকজন মিলে হইতেছে ইয়া করছিল, ওই বিএনপির এক টিচারের ক্লাসরুম হচ্ছে তালা মেরে, না অফিস রুম হচ্ছে তালা মেরে দিয়ে ওনারা আটকায় দিয়ে ওনার বিরুদ্ধে হচ্ছে স্লোগান টোগান চালাইছিল আর কি। তা এখন বিষয়টা হচ্ছে যে ওইখান থেকে নাকি 2জনের নাম হচ্ছে লিস্ট করছে, লিস্ট করে হচ্ছে ওদেরকে ইয়া করতে, মানে ওদেরকে নাকি বহিষ্কার করবে। তো এই আপডেটটা দিল, শুনে খারাপ লাগলো আসলে যে ওই সময় যে একটা সিচুয়েশন ছিল, মানে বিএনপি সরকার ক্ষমতায় না আসলে হয়তো এটা করতে পারতো না, কিন্তু বহুত ট্রাই করছে নির্বাচনটা স্থগিত করে দেওয়ার, তারপরেও হারছে। এখন জকসু তো আর জিততে পারে নাই। এখন হচ্ছে ইয়া করতেছে, মনের খায়েশ মেটাবে আর কি, এদেরকে পানিশমেন্ট দিই।
যাই হোক, মানে আপনাদের ওদের দিন এখন, যা খুশি তাই করবে। নির্বাচনে জিতেই হইতেছে ধর্ষণ, খুন, হত্যা শুরু করছে, রাহাজানি শুরু করে দিছে, চাঁদাবাজি, সন্ত্রাসী শুরু করে দিছে। আসলে মানুষজন আসলে কি দেখে যে ভোট দেয়, ওই জিনিসটাই আসলে বুঝি না। মানুষজন আসলে কি চিন্তা করে। যাই হোক, মানুষের ভোগান্তি মানুষই ভুগবে। আমরা যারা স্টুডেন্ট মানুষ, আমাদের হাতে তো রাস্তা খালি আছে। কিছু হয়তো দেশে করো, নয়তো বিদেশ যাওগা, ফ্রিল্যান্সিং করে খাও। খাইতে চলে আসলাম, হচ্ছে ঘিলা কলিজা খাবো। ভার্সিটিতে যখন থেকে ভর্তি হয়েছি তখন থেকে আসলে এই জায়গাতেই খাওয়া হয় না, মানে ক্যান্টিনে না খাইলে আমি এখানেই খাই। আমার একটা হাই দাও। Well, bad luck for me. গিলা কলেজা শেষ হয়ে গেছে। শেষ হয়ে যাওয়ারই কথা, প্রায় 11টার উপরে বাজে। So, এখন চিকেন স্যুপ নিলাম, স্যুপ দিয়ে খাবো। খুবই ভালো, খারাপ না, কিন্তু গিলা কলেজার ঝাল ঝাল ছিল, খেতে মজা। খাওয়ার ভিডিওটা তো আসলে দেখবেনই আপনারা, আমি বাক্সি থেকে বের হয়ে যাইতেছি, ভিডিও করতেছি দেখে অনেকদিন পরে গেছে তো, মামারে পেলাম, মামা একটা হাই দাও। মামা লজ্জা হয়ে গেছে, প্লেট দিয়ে নিজের মুখ ঢেকে ফেলছে। কি বলবো রে ভাই, ভিডিও তো দেখবেনই। আজকে হঠাৎ করে একটা বাজে একটা জিনিস হইতেছে, বাজে একটা কাজ হইতেছে। এটা মানে সদরঘাট থেকে একদম ভার্সিটি পর্যন্ত, এমনকি ভার্সিটির পরেও পুরাটা একদম জ্যাম, দিয়ে বড় বড় লরি, সব মাল বোঝাই করা লরি, এগুলা কই যাবে না যাবে আল্লাহ মালুম। পুরাটা জ্যাম, আমাদের বাসগুলা দাঁড়ানো থাকে। এই বাসগুলো হচ্ছে সবগুলা 3:30টায় ছাড়বে। স্টুডেন্টদেরকে নিয়ে এক এক জায়গায়, অনির্বাণ, এটা মিরপুর যায়, উল্কা দুই গাজীপুর যায়। আমাদের বাসগুলা অনেক দূরে দূরে যায়, মানে একটা আমাদের একটা বাস হচ্ছে কুমিল্লা পর্যন্ত যায়, মানে গোমতি বাস একদম কুমিল্লা যায়, এরপর মুন্সিগঞ্জ যায়, মানে সেই মানে অনেক দূর পর্যন্ত যায়। আমি এখন চলে যাচ্ছি। কাম হইলো, মানে ভার্সিটি থেকে বের হয়ে বাসায় যাওয়াটা অনেক মুশকিল আর কি। কিরকম মুশকিল, মানে এখান থেকে যদি আপনি রিক্সা নেন গুলিস্তান পর্যন্ত, তাহলে আপনার 60 টাকা লাগবে। কারণ 60 টাকা রিক্সা দিয়া না, আপনার হইতেছে মানে আপনি যায় আসলে পুষাইতে পারবেন না, কারণ আপনার যাইতেই লাগবে প্রায় 45 মিনিট, 1 ঘন্টা লেগে যাবে। তার সাথে আমি যেটা করি, আমি এখান থেকে ডিরেক্ট সোজা হাঁটা দিই, নোয়াবপুর রোড ধরে একদম যায়, উঠে যায় গুলিস্তান। গুলিস্তান থেকে লেগুনা দিয়ে তারপর চলে যাই। হাইটে যেতে কত 20-22 মিনিটের মতো সময় লাগে। তাতে হচ্ছে আমার টাকাও সাশ্রয় হয়ে যায়, আমার সময়ও সাশ্রয় হয়ে যায়। আমার পিছনে ভার্সিটির 2টা বাস আছে। তো এগুলো হচ্ছে, একটা হচ্ছে ছেলেদের হলে যাইতেছে, আর একটা হচ্ছে শাহবাগ যাইতেছে। শাহবাগের কথা শুনলে আমার শুধু নীলক্ষেতের কথা হচ্ছে মনে পড়ে যায়। নীলক্ষেত আমার খুব প্রিয় একটা জায়গা, প্রচুর বই পুস্তক আছে। নীলক্ষেত ঘুরে ঘুরে এক সময় পুরান বই কেনা আমার একটা শখ ছিল। পকেট মানি জমায় জমায় কলেজ লাইফে আমি নীলক্ষেত মানে মাসে একবার যে অনেক পুরান বই কিনতাম, 60 টাকা, 50 টাকা, এরকম হচ্ছে দামাদামি করে বই কিনতাম। সবচেয়ে প্রিয় একটা বই আমি কিনছিলাম, মানে আমার মানে খুবই প্রিয় ওই বইটা, নাম হচ্ছে কলঙ্কিনী কঙ্কাবতী। বইয়ের গায়ে হচ্ছে রেট দেওয়া 7.5 টাকা, এবং লেখা শুধুমাত্র স্বাধীন পাকিস্তানে বিক্রির জন্য। বুঝতে পারছেন কি একটা অবস্থা। বইটার লেখক ছিল হচ্ছে নিহার রঞ্জন রায়। রায় না গুপ্ত, কি জানি একটা নাম ভুলে গেছি। যাই হোক, আমি এখন আছি রায় সাহেব বাজার মোড়, হেঁটে হেঁটে গুলিস্তান যাইতেছি। গুলিস্তান থেকে তারপর আপনি যখন মানে কায়িক পরিশ্রম করবেন, তখন আপনার সর্দি টর্দি না এমনিতেই হচ্ছে চলে যাবে। আমার এক নাক বন্ধ ছিল, আমি জোরে জোরে হাঁটতেছি, আমার 2 নাকই খুলে গেছে, আর কোনো সর্দি মর্দি কিছু লাগতেছে না।
গুলিস্তান নামক জাহান্নাম থেকে বের হয়ে হচ্ছে ফোনটা হাতে নিলাম, ক্যামেরাটা অন করলাম। ভাই রে ভাই, এই যে গরমকালটা আইতেছে, পুরা মাথা টাথা কেরা বেড়া লাগায় ফেলবে একদম। মানে ভার্সিটি থেকে আপনি ভার্সিটিতে যত হিরো সাইজেই যান না কেন, ভার্সিটি থেকে বাসায় যেতে যেতে আপনার অবস্থা পুরা, আপনারা যদি তখন হিরো আলমের পাশে দাঁড় করানো হয়, হিরো আলমকে শাহরুখ খান মনে হবে, বুঝছেন? মানে আপনার যে অবস্থা হবে। ঢাকায় এই গ্রীষ্মকালটা কাটানো বহুত হেক্টিক। এই জন্য ভাই আমার লাইফের ড্রিম হইতেছে আমি খুবই ফ্লেক্সিবল জব করতে চাই। আমি গ্রীষ্মকালটা আসলে সিলেটে কাটাইতে চাই, যেখানে একটু বৃষ্টি মিষ্টি আছে, ঠান্ডা মান্ডা আছে, তাপমাত্রা কম, ওইখানে যাইতে চাই। এই ঢাকার গরমের অস্বস্তিতে মানে জীবনটা ধ্বংস একদম পুরো। মানুষজন কেন থাকে ঢাকা শহরে? ঢাকা শহরটাকে ডিসেন্ট্রালাইজ করার কোনো আইডিয়া বর্তমান সরকারের নাই। জামাত ইসলামের একটা আইডিয়া ছিল, কিন্তু তারা তো আর ক্ষমতায় আসতে পারলো না। তো ঢাকা ঢাকাই থাকবে, চান্দাবাজি সন্ত্রাসীদের শহর হয়ে থাকবে, আর মানুষের গলা কেটে মানে মানসিক শারীরিক ভাবে হত্যার একটা স্থান হলো ঢাকা। একটু কষ্ট করার মানসিকতা রাখলেই জীবনে আসলে অনেক কিছু করা সম্ভব। মানে বিষয়টা চিন্তা করেন, সকালবেলা রিক্সা দিয়ে আমি গেছি, কারণ আমার সময় ছিল না, নয়তো আমি যাইতাম না। গেছি, আমার টাকা লাগছে 120 টাকা। এখন এখানে আমি আসবো, খিলগাঁও আসবো, আবার শরীরটা একটু জ্বর জ্বর লাগতেছে। তা এখন এই জ্বর জ্বরের মধ্যে আমি আবার রিক্সা নিব। এখন রিক্সা নিলে আরো 120 টাকা, কিন্তু একটু কষ্ট করে গুলিস্তান পর্যন্ত হেঁটে এসে লেগুনা দিয়ে আসলাম, ভাড়া মাত্র 15 টাকা। মানে চিন্তা করেন কত টাকা আমার সেভ হয়ে গেল। সকালে পরীক্ষা না থাকলে হয়তো মানে নর্মাল ক্লাস হলে আমি হয়তো লেগুনা দিয়ে যাইতাম, ক্লাস একটা মিস গেলে যাইতো, টক্সি দিয়ে দিতাম। কিন্তু এটাই, মানে জীবনে কষ্ট করতে হবে। এখনো অনেক ছোট আছি, জীবনে অনেক 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 দূর যাওয়ার স্বপ্ন আছে ভাই, প্রচুর কষ্ট করতে হবে। এখন বাসায় জায়গা, বাসায় যে আমার হাত মুখ ধুয়ে বাসায় যাব, নাকি ডিরেক্ট হচ্ছে ইয়াতে চলে যাব, সেলুনে চলে যাব? ডিরেক্ট সেলুনে জায়গা, সেলুন থেকে একবার এসে গোসল করে তারপর স্ক্রিপ্ট নিয়ে বসি। ভাই কিরাম লাগতেছে আমারে, জানি না, সূর্যের কারণে কিছু দেখতে পাচ্ছি না, কি ভিডিও হইতেছে না হইতেছে। যাই হোক, ভোট দিতে বাড়ি যা আম্মার কাছে প্রচুর গালিগালাজ খাইছি আমি আমার চেহারা ছবির জন্য। আমার বেলা বান্দরের মতো লাগে। আরেকবার তো কয়ে বসলো যে আমার নাকি চোরের মতো লাগে। তাই হচ্ছে সুযোগ পেয়ে দাড়ি গোঁফটা কামায় নিলাম, আশা করি এখন আর চোরের মতো লাগবে না। অবশ্য চুরি বিদ্যাটাও খারাপ না। হ্যাঁ, চুরি বিদ্যা মহাবিদ্যা যদি না করো ধরা। আচ্ছা, এই ব্লগটা হচ্ছে আমি এখানেই শেষ করব। গোসল টোসল করে নামাজ টামাজ পড়লাম, খাইলাম। হ্যাঁ, আজকের ব্লগটা এখানেই শেষ।